চিকিৎসককে খুন করে থানায় আত্মসমর্পণ গৃহ পরিচারিকার, নেপথ্যে যৌন হেনস্থা বলে প্রাথমিক অনুমান। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। দিল্লিতে হার হিম করা হত্যাকাণ্ড, গৃহ পরিচারিকার কাটারির কোপে নিহত চিকিৎসক, পরে থানায় আত্মসমর্পণ অভিযুক্ত যুবতীর। খুনের নেপথ্যে চিকিৎসক এবং পরিচারিকার ঘনিষ্ঠতা সহ ব্ল্যাকমেইলিংয়ের তথ্য সামনে আসছে বলে সূত্রের খবর। ঘটনার তদন্তে পুলিশ, চাঞ্চল্য গোটা এলাকায়। বৃহস্পতিবার বালির জিটি রোডে এক বহুতল আবাসনে হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল পরিচারিকার বিরুদ্ধে। খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত যুবতী। নৃশংস এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিতে। মৃত হোমিওপ্যাথি চিকিৎসকের নাম রামকৃষ্ণ চালকি। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি ব্যবসাও করতেন রামকৃষ্ণবাবু। তার বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতেন ফুলি নামে এক যুবতী। বৃহস্পতিবার বিকেলে কাঠারি দিয়ে বাড়ির মালিক চিকিৎসককে কুপিয়ে খুন করেন পরিচারিকা। এরপর বালি থানায় এসে আত্মসমর্পণ করেন নিজেই। যুবতী জানান, কাঠারি দিয়ে বাড়ির মালিককে তিনি নিজেই খুন করেছেন। ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় অভিযুক্ত যুবতীকে গ্রেপ্তার করে পুলিশ। খুনের নেপথ্যে চিকিৎসক এবং পরিচারিকার ঘনিষ্ঠতার কথা জানা গিয়েছে। চিকিৎসকের পরিবারের অভিযোগ, ঘনিষ্ঠতার পরে চিকিৎসককে ব্ল্যাকমেল করেছিলেন পরিচারিকা ফুলি। এ বিষয়ে অভিযুক্ত খুনের কথা স্বীকার করলেও কি কারণে খুন করেছেন সেটা পরিষ্কার করে বলেননি ধৃত যুবতী। শুক্রবার তাকে হাওড়া আদালতে হাজির করানো হয়। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে বলেও জানা গিয়েছে। এ বিষয়ে নিহতের দাদা শ্রীধর চালকি বলেন, বৃহস্পতিবার বিকেল নাগাদ আমাদের কাছে খবর আসে ভাইয়ের এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভাইয়ের ছেলেই ফোন করে জানিয়েছিল কাটারি দিয়ে কুপিয়ে ফুলি নামের মেয়েটি খুন করেছে। শ্রীধর আরও জানান, রান্নার জন্য এবং ঘরের কাজ করার জন্য ফুলিকে কাজে রাখা হয়েছিল। সেই ভাইকে টাকার লোভে খুন করেছে। এ বিষয়ে তিনি আরও বলেন, হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি একাধিক ব্যবসাও করত তার ভাই, আর সেই কারণেই টাকার লোভে ফুলি খুন করেছে তার ভাইকে। তেমনি অনুমান চালকি পরিবারের। অ্যাকচুয়ালি ডাক্তারবাবু বহুদিন ধরেই এই বালি গঙ্গা অ্যাপার্টমেন্টে থাকতেন। উনি সিঙ্গেলই থাকতেন এখানে, ওনার ওয়াইফের সঙ্গে থাকতেন না। তা কাজের জন্যে রান্না টান্না করার জন্যে একটা মেয়েকে রেখেছিল। ওই 2020 থেকে ও আছে, 20 না 1.5 বছর, সরি 20 থেকে না 1.5 বছর মতো রান্না বান্না করে দেয়া। ওর ছেলেও এখানে থাকে ওর সঙ্গে, ডাক্তারবাবুর সঙ্গে। এদের সব রান্না করে দেওয়া, ঘরদোর পরিষ্কার করে হানা টানার জন্য এই মেয়েটাকে রেখেছে। আপনার মাও কি থাকেন এখানে? না, মা ডানকুনি আমাদের নিজস্ব বাবার বাড়ি আছে, সেখানে থাকে। তো এই মেয়েটাকে এখানে রেখেছিল এই সমস্ত কিছু করার জন্য। তারপর আমরা বুঝতে পারছি না, হঠাৎ করে কালকে আমি তো শুনছি এরকম ওকে করে দিয়েছে। কিভাবে মিলেছে কিছু শুনতে? হ্যাঁ, আমি তো শুনলাম নাকি ও অ্যাজ পার ওর ছেলে বললো নাকি কাটারি দিয়ে মাথায় চোপ দিয়ে দিয়েছে। কাটারি দিয়ে? হ্যাঁ। পুলিশের অনুমান, ফুলির সঙ্গে রামকৃষ্ণ চালকির ঘনিষ্ঠতা ছিল। এই নিয়ে ব্ল্যাকমেইলিং করা হয়েছিল। তবে কে কাকে ব্ল্যাকমেইল করেছে তা নিয়ে এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এই হত্যার পেছনে ওই যুবতী একা নাকি ওই খুনের পেছনে আরও কারোর হাত রয়েছে। পুরো ঘটনা ঘিরে রীতিমতো উত্তপ্ত হাওড়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বালি। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।